মস্ত বড় ধরনের আল্লাহর ওলি ছিলেন আব্বা। একদিন আপনার কিনা মিশর থেকে একটা আপনার কিনা নৌকো নদীর উপর দিয়ে যাচ্ছে। ওই নৌকোতে হুজুর ছিলেন, অনেক মানুষ ছিল ওই নৌকোতে। ওই নৌকো যখনই আপনার নদীর মাঝখানে চলে গেল, ও ভাইরা বাবাজিরা রে, বিরাট জোরে ঝড় তুফান উঠে গেছে। নৌকো হেলাধুলা করে আর পানি গোলাও ওই নদীর পানি এইবারে আস্তে আস্তে করে নৌকোর উপরে বাবা ঠেলে ঠেলে উঠছে। নদীর পানি নৌকোর উপরে বাবা উঠে গেল। নৌকোগুলো ভারী, নৌকোটা ভারী হয়ে গেল। ওরে আমার আব্বা রে, ওরে আমার ভাই দানিরা রে, এইবারে সবাই কান্নায় পড়ে গেল। আল্লাহ আর হয়তো বাঁচবো না, আল্লাহ এ জীবন আজকের শেষ হয়ে যাবে। আল্লাহ আজ বেবিরা বিয়া হয়ে যাবে। আল্লাহ আজকের বাচ্চা গুলো এতিম হয়ে যাবে। এই বলে বলে আল্লাহর বান্দারা কাঁদতে আছেন। আল্লাহর ওলি ওই সময় নৌকো টলমালো করছে। সবাই ডুবে যাবে রে, সবাই ডুবে যাবে রে। আল্লাহর ওলি আস্তে আস্তে করে ওই নৌকো থেকে নেমে গেল। গায়ে একটা চাদর ছিল, ওই চাদরটা নিয়ে বাবা বিছিয়ে পানির উপরে দিয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে। পানির উপর চাদর বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। এই কোথায় হুজুররা কি দিল? তুমি একটু দেখাও দেন দেখি। পানির উপর নামাজ পড়ে বলে ও পানিতে নামাজ পড়ে ও তো জাদুকররা কত কি দেখাতে পারে। আব্বা তুমি তো বড় হুজুর, একটু দেখাও না। তুমি বড় হুজুর, একটু দেখাও না দেখি। বেশি নেই, পুকুরের উপর দেখো তো, নদী দেখাতে হবে। একটু ট্রাই করা হোক। হবে না। ওরে আমার সোনার মানিক ভাইরা রে, এইবারে আল্লাহর ওলি আমার আস্তে আস্তে করে নামাজ যখন দাঁড়িয়ে গেল, আর সবাই চিন্তায় পড়ে গেল আমরা সবাই মারা যাব, এইবার নৌকোটা ডুবে যাবে। ও ভাইরা বাবাজিরা রে, সবাই কান্নে কাটে করতে আছে। আল্লাহ জীবন শেষ হয়ে যাবে। আর কিছু মানুষ ডাকাডাকি করে, হুজুর আপনি একা নেমে গেলেন, নামাজ পড়ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, আপনি আমাদের দিকে তাকাচ্ছেন না, আপনি আমাদের দিকে তাকাচ্ছেন না। হুজুর গো, হয়তো আমরা সবাই ডুবে যাব। হুজুর আহারে একটুখানি আমাদের সাহায্য করুন, আল্লাহ আপনার ভালো করবে। হুজুর আপনি আমাদের একটুখানি আমাদের জন্য দোয়া করুন। আল্লাহর ওলি আমার ফিরে তাকালেন, বলে বাবারা তোমরা একটুখানি দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করো। তোমরা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত চাও, অন্তর থেকে তোমরা সরিয়ে দাও। দুনিয়ার মায়া মহব্বত এটা এমন একটা জিনিস, নামাজ ছেড়ে কোথায় ঘুরছে। জুমার নামাজও মানুষ পড়ে না, কথা বুঝতে পেরেছেন? 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, জুমার নামাজ পড়ার টাইম নেই, শুধু টাকা 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 করে বেড়াচ্ছে। আছে দুনিয়াদারি নিয়ে পাগল। আল্লাহর ওলি বলছেন বাবা তোমরা দুনিয়ার মহব্বত মায়া অন্তর থেকে সরিয়ে ফেলো, আল্লাহ তোমাদের বাঁচিয়ে দেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আমার হারে ওইখানে নামাজ পড়তে পড়তে নামাজ হারে আপনার সালাম ফিরিয়ে তারপরে ওদের সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছে। ওরে আমার সোনার মানিক ভাইরা, ও
বাবাজিরা ভাইদানেরা রে, আল্লাহর ওলি এইবারে ওদেরকে বলতে লাগলেন, বাবা তোমরা দুনিয়ার মহব্বত ত্যাগ করো। বলে হুজুর আপনার কথা শুনে আজকের থেকে তওবা করে নিলাম। আল্লাহর ওলি ডেকে বলেন, বাবারা তবে তোমরা এইবারে শুনে নাও, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তোমরা একটুখানি আরে তোমরা নামতে শুরু করো। আল্লাহর ওলির কথা শুনে নাও, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেই না পা দিয়েছে, আরে সবাই আল্লাহর ওলির মতন পানির উপরে দাঁড়িয়ে রয়েছে। আরো ধরে বলুন না সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহর ওলির ক্ষমতা কত দূর জানেন? আজ আমরা বলছি ওরা কি, আমরা এখন সব আর মানে না, মানামানি উঠে গেছে। নিজের ছেলেকে আব্বাকে নিজের ছেলে মানে না, ছেলে আব্বার সামনে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, হুস হুস করে ধোঁয়া ছাড়ছে, বুঝতে পারছেন না, মোবাইলে গান শুনে শুনে যাচ্ছে। আর আব্বা বলছে দেখেছো আমার ছেলে কি স্মার্ট স্মার্ট, লজ্জাও লাগে না। ইস আব্বা, এই আমরা তৈরি করছি, আমরা অন্য কিছু তৈরি করতে পারিনি। এটা প্রাণ ভরে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরব দেশে জন্ম নবীর, আব্বা আব্দুল্লাহ ওই ঘরে সবার সেরা নবী আমার এলেন সবার পরে। ও তাই মায়া আমিনার কোলেরই চাঁদ করে রে ঝলমল। সাল্লি আলা মুহাম্মাদের বলো সকলে বলো আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার আব্বা জানিরাও যে কথা বলছিলাম বাবা হাত রাখতে পারলেন না। এইবারে আল্লাহর ওলি আমার ডাক দিলেন, ও ভাইরা বাবাজিরা রে, যাও যাও তোমরা এবার বাড়ি চলে যাও। বলে হুজুর আপনি যদি কিছু না মনে করেন তবে আপনাকে একটুখানি বলবো। বলো বাবা বলো, তোমরা কি বলতে চাও বলো। বলে হুজুর যে জাহাজটি যে নৌকাটি আমাদের ডুবে গেছে, হুজুর গো মিশর থেকে আল্লাহর একজন বান্দা কিছু মাল মাত্রা পাঠিয়েছিল মদিনার গরিবদের দেওয়ার জন্য। আল্লাহর ওলি গো যদি আপনি একটুখানি দোয়াতে ওই লোকটা যদি একবার ওই জাহাজটা যদি একবার ভাসিয়ে দিতে পারে না হুজুর গো, তবে আপনার কাছে আমরা সবাই কৃতজ্ঞ থাকব হুজুর গো। গরিবদের মালগুলো তাদের বন্টন করে দেব। আল্লাহর ওলি দোয়া চাইলেন, নামাজের পাটে দাঁড়িয়ে গেল, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ওলি চোখের পানি ছাড়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো তোমার দরবারে আমি হাত তুলে বলি, আল্লাহ যে জাহাজ মাল বোঝাই জাহাজটা ডুবে গেল, ওই জাহাজ তুমি একবার তুলে দাও। আল্লাহর ওলি
কান্তি না কানতে, বলতে না বলতে, চোখের পানি ফেলতে না ফেলতে ওই জাহাজখানা আব্বারে আবার মাল বোঝাই জাহাজ উঠে এলো। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। এ ফুল ফোটে কাননে, চাঁদ ওঠে গগনে, সবই তো নবীজি তোমারি কারণে। ফুল ফোটে কাননে আর চাঁদ ওঠে গগনে, সবে তো নবীজি তোমারি কারণে। হাসে রাত হাসে দিন, হাসে রাত হাসে দিন, হাসে ওই কায়নাত। দুনিয়ায় এলো হায় নবী মোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন না সাল্লাল্লাহু। হাসে রাত হাসে দিন, হাসে রাত হাসে দিন, হাসে ওই কায়নাত। দুনিয়ায় এলো হায় নবী মোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব কিছু মেতে যায় নবীজির নাম শুনে, সবই তো নবীজি তোমারি কারণে। ফুল ফোটে কাননে, চাঁদ ওঠে গগনে, সবই তো নবীজি তোমার কারণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ভাইরা আমার, আব্বাজানেরা, আমি আপনাদের কাছে একটুখানি কথা রাখতে চাই। একটু ভালো হতে হবে। শুধু মানুষ রূপে থাকলে দুনিয়ায় হবে না। দুটো হাত, দুটো চোখ, নাক, কান, গাল, পা থাকলে মানুষ নয় আব্বা। মানুষের মতন মানুষ হতে হবে। ঠিক না? ঠিক কথা বলো। অনেক কিছু হওয়া যায়, মাস্টার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, বড় লোক হওয়া যায়, ইটভাটার মালিক হওয়া যায়, কিন্তু মানুষের মতন মানুষ কটা আব্বা? মানুষের মতন মানুষ হতে হবে, তবে আল্লাহ আপনাকে ভালোবাসবে। বলবেন কি বলছেন, আমরা মানুষ নই? মানুষ তো সবই, কিন্তু একটুখানি মায়ের সঙ্গে সৎ আচরণ করো দেন, গ্রামবাসীর সঙ্গে সৎ আচরণ করো দেন, মসজিদে একটুখানি ওঠা বসা করো দেন। না, ওসব আমাদের সময় নেই, ওসব এখন আমাদের টাইম নেই, ওসব করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? মানুষের মতন মানুষ হতে হবে। এই মানুষ কজন আছে আমি আপনাদের কাছে একটুখানি আগিয়ে নিয়ে যাব, আপনারা শুনলে বুঝতে পারবেন। আব্বাজান ভাইজান আমার, আল্লাহ পাকের আপনার কিনা একজন ওলি ছিলেন, যার নাম হলো হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। আর একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। লাগবে না, লাগবে না। আমি এটা আলাদা দোয়া করে দেব। ঠিক আছে, ঠিক আছে।
ভাইরা আমার আব্বাজানেরা, যে কথা বলছিলাম কথাখানা আগিয়ে নিয়ে যেতে চাই। আজ আমি আপনাদের কাছে একটুখানি বলবো, মানুষ আমরা কজন দেখতে মানুষ এখনো সুদ খাওয়া ছাড়তে পারিনি, এখনো মদ খাওয়া ছাড়তে পারিনি, এখনো পর্যন্ত আব্বা আমরা মিথ্যা কথাটা বলা ছাড়তে পারিনি। ওরে সোনার মানিকেরাও, কথায় কথা বেড়ে যাবে আব্বারে, আল্লাহর নবীর কথা কানা একটুখানি রাখি আপনাদের কাছে। আমার বিশ্ব নবীর কথা কানা আব্বা, আমার দয়ার নবী, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ রে একদিন সাহাবা হুজুরদেরকে বলতে লাগলেন, ওরে আমার সাহাবারা রে, আমি আজকে রাতের বেলা ঘুমিয়েছিলাম, এমন সময় আমার কাছেতে দুইজন আল্লাহর ফেরেশতা এলো। ও সাহাবারা গো, ওই ফেরেশতা দুইজন এসে আমাকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার কাছে আমরা বলতে চাই, একটু আমাদের সঙ্গে আসুন। ও আমার সাহাবারা গো, আমি বিশ্ব নবী এইবার আল্লাহর ফেরেশতাদের সঙ্গে আমরা যেতে শুরু করে দিয়েছি। আল্লাহর ফেরেশতাদের সঙ্গে যেতে 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 এইবার দেখতে পেলাম একটা মানুষ শুয়ে আছে, আর একটা মানুষ পাথর নিয়ে হাতে করে দাঁড়িয়ে রয়েছে। ওই মানুষটি হাতে পাথর, ওই মানুষটি এমন জোরে শুয়ে রয়েছে যে ব্যক্তিটা ওর মাথায় এত জোরে মারে, মাথাটা পেটের সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ও আমার সাহাবারা গো, শুনে নাও, জেনে নাও, আমি বিশ্ব নবী এইবারে আমি চেয়ে চেয়ে দেখছি, আবার পাথরটা অনেকটা দূরে চলে গেল রে। পাথরটা আনতে যখন গেল, ওই সময় মাথাটা আবার ভালো হয়ে গেল, আবার পাথরটা গড়িয়ে এনে আবার এত ধরে মারতে রয়েছে, মাথাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এইবারে ওরে আমার আব্বা জানেরা রে, ওরে আমার ভাই জানেরা রে, ও জোয়ানেরা, যুবক ভাইয়েরা রে, আল্লাহর নবী বলতে লাগলো, ও আমার সঙ্গী সাথীরা গো, এই মানুষটি দুনিয়ার জমিনে কি এমন অন্যায় করেছে বলো, যার কারণে এত কষ্টের সঙ্গে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কাছে আমরা বলবো, আজকের দিনে এই যে মানুষটির মাথায় পাথর মারা হচ্ছে, এই মানুষটি দুনিয়ার জমিনে আরে ফজরের নামাজ পড়তো না। ও তোর নবী, মায়ার নবী গো, এই মানুষটি আর একটা কাজ করেছে, কোরআন শরীফ পড়ে আর কোরআন শরীফটা আমল করেনি, ভুলে গিয়েছে, যার কারণে এত বড় শাস্তি এর হচ্ছে। কটা কারণ? দুটো কারণ। কি কি? ফজরের নামাজ পড়ে না, ঘুমিয়ে থাকতো। আব্বা, কিছু মানুষ আছে ফজর কেন, জোহর, ফজর, আসর, মাগরিব, এশা কিচ্ছু পড়ে না, তাদের তাহলে কি হবে? কথা বুঝতে পেরেছেন? এক ওয়াক্ত নামাজ না পড়ে যদি ঘুমিয়ে থাকতো, তার যদি ওই কষ্ট হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না তাহলে কি হবে? কথা বুঝতে পেরেছেন? আমাদের কাছে নামাজ কোনো ব্যাপারই না, ও নামাজ পড়লে হয়, না পড়লে হয়, ও কোনো ব্যাপার, তাই না? সবাই না, কিছু কিছু আছে। হ্যাঁ, দেখবে
ওরে আমার সোনার মানিক ভাইরা, ও মুমিন মুসলমানেরা রে, আল্লাহর নবী তার নবী আবার আল্লাহর ফেরেশতাদের সঙ্গে আবার যেতে শুরু করে দিয়েছে। আরে যেতে 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 আর একটা মানুষকে দেখতে পাওয়া গেল। ওই মানুষটি চিত হয়ে শুয়ে রয়েছে। আর একজন আল্লাহর বান্দারে তার হাতেতে একটা লোহার অস্ত্র রয়েছে। ওই লোহার অস্ত্রটা দিয়ে তার এক ধারে গালের ভিতরে ঢুকে দিয়ে শরীরের এক পাশে চিরেট করতে রয়েছে, কাটতে রয়েছে। আব্বা ওই মানুষটি এক দাঁত থেকে চিরেট করতে করতে যখন যায় রে, আবার আরেক দিকে আপনার চিরেট করা হয়ে গেল, আবার আরেক দিকে চিরেট করতে যাচ্ছে রে। ওই সময় এই দিকটা ভালো হয়ে যায়, আবার এই দিকে এসে চিরতে শুরু করে দেয়। আল্লাহর বান্দার এত বড় আযাবে গ্রেফতার হয়ে আছে, এত বড় শাস্তির সঙ্গে আছে। আল্লাহর নবী গো এইবারে ডাক দিলেন, ও আমার সঙ্গী সাথীরা, একবার বলো বলো এই মানুষটি কি এমন গুনার কাজ করেছে দুনিয়ায় যার কারণে এত বড় শাস্তি হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, ও মায়ার নবী গো, এই মানুষটা দুনিয়ার জমিনে বড় মিথ্যাবাদী ছিল। দুনিয়ার জমিনে মিথ্যা কথা এমন ভাবে প্রচার করে দিত, ওই মিথ্যা কথাটা সবাই নিয়ে চলতো। কিছু কিছু মানুষ আছে মিথ্যা কথা একেবারে ভাঁড়, 100 কথা বললে 80টা মিথ্যা কথা আছে না বাপ। কিছু ফোন আরে মোবাইল উঠে বিরাট যন্ত্রে, হ্যালো কোথায় আছে? ঘটকপুকুর, আমি কলকাতায়, এখন বলছে না। তাহলে বলুন এই মিথ্যা কথা বলে কি যে লাভ? তার জন্য কি শাস্তি? তার চেরা হবে, কাটা হবে। আব্বা এত সহজ না, যা ইচ্ছা তাই বলে যাব, দুনিয়ায় যা ইচ্ছা তাই করে যাব। এর জন্য কঠিন আযাব আপনার জন্য সামনে রয়েছে, সাবধান হয়ে যান। কষ্ট হচ্ছে আপনাদের। আমার বৃষ্টিও শুরু হয়েছে, আমার পরবর্তী একজন বক্তাও রয়েছে। যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা সবকিছু। বর্ষাকাল, তার ভিতর থেকেও আমার ভাইরা এত সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা করেছেন। আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক আমাদের যেন এই মাহফিলটা কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। একবার একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা ও আলা আলে সাইয়্যিদিনা। সুবহ সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে, আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে। সুবে সাদিক ভোরবেলায় এলো নবী ভুবনে, আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ মরুর বুকে চারিদিকে, মরুর বুকে চারিদিকে করে সবাই কলরব, দলে দলে সবাই মিলে দেখতে আসে তারা সব। হুর পরি গড়াগড়ি
দেখো মরর জমিনে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে। শোবে সাদেক ভোরবেলায় এলো নবী ভুবনে আধার জগৎ আলো হলো নবী তোমার কারণে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আব্বা তাহলে কথা হলো দুটো কথা, একটা মিথ্যা কথা বলা মহাপাপ, অথচ আমাদের কাছে মুড়ি মুড়ি কি বলে মনে হচ্ছে মিথ্যা কথাটা, ও কোনো ব্যাপার নয়, একেবারে অলস চালিয়ে যাচ্ছে। ওরে আমার সোনার মানিকেরা, ও বাবাজিরা, ভাইদানেরা রে, আল্লাহর নবী আবার সঙ্গে সাথীদের সঙ্গে আবার যেতে লাগলেন। আব্বা কিছু দূর যাওয়ার পরে একটা জায়গায় দেখতে পাওয়া গেল বিরাট চেঁচামেচির আওয়াজ হচ্ছে। আল্লাহর নবী আহারে ওইখানে দাঁড়িয়ে গেলেন, সবাই মিলে দেখতে রয়েছেন। বাবা উকি মেরে দেখছেন, বাবা ওর ভিতরে যেন আগুন জ্বলছে, আর বহু উলঙ্গ নারী পুরুষের ভিতরে দাও 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 করে আগুনের মধ্যে জ্বলছে। এইবারে আমার দয়ার নবী, আমার মায়ার নবী ডাক দিতে লাগলেন, গো ও আমার সঙ্গী সাথীরা রে, এই মানুষগুলো দুনিয়ার জমিনে কি এমন অন্যায় করেছে বলো, যার কারণে এত বড় শাস্তির সঙ্গে আছে। ওই সঙ্গী সাথীরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি গো, এই মানুষগুলো দুনিয়ার জমিনে বড় জেনা ব্যভিচারী করে করে বেড়াতো, যার কারণে এদের এই শাস্তি এদের হচ্ছে। আব্বা এখন বড় সমস্যা আজ সমাজে কি দেখা দিয়েছে, আজ উলঙ্গ সমাজ উঠে গেল, উলঙ্গ সমাজ। এখন বিয়ে বাড়িতে সব ড্যামররা যাচ্ছে, সেজে গুজে যাচ্ছে, বিয়ে বাড়ি ড্যামরের বিয়েতে যাচ্ছে, কে যাচ্ছে? ভাবিরা যাচ্ছে। ও বাবা, এমন সাজা সাজছে আর চিনতে পারে না, চেনা যাচ্ছে না কার বাড়ির বউ। কথা বুঝতে পেরেছেন? আইলানা মাস্কারা সব এক এক করে সব দিয়ে যাচ্ছে। আব্বাজান ভাইজান আমার বরকা আর পরে না, ও সব উঠে গেল, বলে রাখবেন পর্দা মনের ভিতরে রয়েছে ওসব। কথা বুঝতে পেরেছেন? সমাজ উলঙ্গ সমাজ। ওরে আমার সোনার মানিক ভাইরা, আল্লাহর নবীর সঙ্গে সাথেরা আবার নিয়ে চলতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার দয়ার নবী গো, আসুন আসুন আর সামনের দিকে আসুন। আল্লাহর নবীকে আবার সামনের দিকে নিয়ে যেতে লাগলেন। বাবা কিছু দূর যাওয়ার পরেতে এইবারে দেখতে পেলেন আমার বিশ্ব নবী চেয়ে দেখেন একটা নদী রয়েছে, ওই নদীটা বড় রক্ত, পানিগুলো বড় রক্ত, ওই রক্তের নদী, ওই নদীর মাঝখানে একটা মানুষ হাবুডুবু খাচ্ছে, অতি কষ্ট করে সাঁতার কেটে সাঁতার কেটে ওই মানুষটি যখনই ধারের দিকে আসছে, আল্লাহর একজন বান্দারে অনেকগুলো পাথর জমা করে দাঁড়িয়ে রয়েছে, ওই মানুষটি একটা করে পাথর হাতে করে নেয়, আরে এমন ধরে মারে, ওই মানুষটি আবার পাথরের আঘাতে
আবার নদীর মাঝখানে চলে যায়, আবার বড় কষ্ট করে আবার যখন ধারের দিকে সাঁতার কেটে আসে, আবার একটা পাথর নিয়ে মারে, আবার নদীর মাঝখানে চলে যায়। ও ভাইরা বাবাজিরা রে, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার বিশ্ব নবী ডাক দিতে লাগলেন, ও আমার সাহাবারা রে, নাও জেনে নাও, আমি আমার সঙ্গীদের ডাকলাম, ও আমার সঙ্গী সাথীরা রে, এই মানুষগুলো দুনিয়ার জমিনে এই মানুষটা কি করেছে অন্যায়, যার কারণে এত বড় কষ্টের সঙ্গে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, ও আমার মায়ার নবী গো, এই মানুষটা দুনিয়ার জমিনে বড় মাপের একটা সুদখোর ছিল। কি খোর? জোরে বলুন। সুদখোর। আপনাদের এই গ্রামে হয়তো সুদখোর আর নাই, আছে? কি সর্বনাশ! সুদ যেখানে যায় খালি সুদের গল্প, সুদের গল্প। মসজিদের বড় বড় লোক ঢুকছে, তারা পর্যন্ত সুদ খাচ্ছে। কি অবস্থা! হ্যাঁ, কি সর্বনাশ! এই সুদ করে এই টাকা 4 লাখ থেকে 8 লাখ হবে বসে বসে, বুঝতে পারছেন না? খাটতে হবে না, কষ্ট করতে হবে না, আমার টাকা আমার জ্যান্ত রইল, অন্যজনের টাকা পকেট ভর্তি করে চলে আসবে। ছানা ওঠে, ছানা ওঠা কারবার। এটা কথা বুঝতে পেরেছেন? ছানা ওঠা কারবার। এই যে সুদের কারবার, বড় কঠিন শাস্তি তোমার সামনে রয়েছে। আব্বা একটুখানি লক্ষ্য করো, ওই যদি আযাব থেকে, কঠিন আল্লাহর আযাব থেকে বাঁচতে চাও, তবে সুদ খাওয়া ছেড়ে দাও, বন্ধ করে দাও, তবে তুমি নাজাত পাবে, বাঁচতে পারবে, মুক্তি পাবে। তা না হলে তোমার বাঁচার কোনো লাইন নাই। এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহ তোমার তওবা কবুল করে নেবেন। একবার জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করে নেন। আব্বা জান, ভাই জান, আমার তওবা কবুল করে নেন। ভাই, কিন্তু আমরা ছানা ওটা কারবার ছাড়তে পারছি না। 10 লাখ থেকে 12 লাখ, 15 লাখ, 20 লাখ, কি সর্বনাশ! সুদের কারবার। একটু কষ্ট করে খেলে মুসলমান তুমি জান্নাতে যাবে, একটু কষ্ট করে যাবে না? তুমি এত আরামে 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 জান্নাতে চলে যাবে? মুসলমানদের জন্য অত সুখের ব্যাপার নয় তো। তুমি সুখ করে জান্নাতে চলে যাবে, কষ্ট মোটে করবে না। আর তুমি মনে মনে করছো আমি বেহেশতে যাব। আসো, কবরে ঢোকো, তোমার বেহেশত তোমার দেওয়া হবে। কবরে ঢুকে দেখো, খালি ঢুকে দেখো, তৈরি হয়ে আছে আল্লাহর আযাব। ও ভাইরা বাবাজিরা রে, শুনে দান দেনে দান, কথায় কথা বেড়ে যাবে। আব্বা, আমি আপনাদের কাছেতে আরো একটুখানি আগে নিয়ে যেতে চাই রে। আল্লাহর নবী, আমার বিশ্ব নবী, আমার দয়ার নবী আর না থাকতে পেরে আবার সঙ্গী সাথীদের সঙ্গে যেতে লাগলো। যেতে যেতে একটা আপনার কি নাও বিরাট কুৎসিত মানুষ দেখতে পায়। বিরাট ভয় লাগবে দেখলে মানুষটাকে। ওই মানুষটাও আপনার কি নাও এক জায়গায় আগুন জ্বলছে, ওই আগুনটা আরো প্রজ্বলিত করতে রয়েছে। আগুনে চারিদিকে ঘুরে 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 বেড়াচ্ছে। আল্লাহর নবী গো এবারে দাঁড়িয়ে গেলেন, না 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 না, আর না থাকতে পেরে এইবার বলতে শুরু করে দিলেন, ও আমার সঙ্গী সাথীরা রে, এই মানুষটাকে কি করছে আমি চিনতে পারছি না। ইয়া
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি এই মানুষটা হলো আল্লাহ পাকের একজন ফেরেশতা জাহান্নামের দারোগা নাম হলো হযরতে মালিক ফেরেশতা জাহান্নামের দারোগা মালিক ফেরেশতা আগুনটা আরো প্রজ্বলিত করছে কেন মানুষদের শাস্তি দেয়া হবে আল্লাহর যারা নাফরমানি করে দুনিয়া ছেড়ে চলে যাবে নামাজ কালাম পড়বে না ইবাদত করবে না তাদের জন্য কঠিন আযাব তার জন্য আগুন তৈরি করা রয়েছে সেই আগুনটা আরো জোরে যাতে হয় সেই দিকে লক্ষ্য করে তার পিছনে কষ্ট করছে মেহনত করছে আব্বাজান ভাইজান আমার সে আগুন থেকে যদি নাজাত পেতে চান তাহলে একটুখানি আল্লাহর ইবাদতে এখনো মশগুল হয়ে যান ওরে আমার ভাই দানিরা ও আমার আব্বা দানিরা রে ও জনেরা রে ওরে আমার যুবক ভাইরা রে আমার দয়ার নবী আমার বিশ্ব নবী আবার সঙ্গে সাথীদের সঙ্গে যেতে লাগলেন যেতে যেতে আবার একটা বাবা বিরাট একটা বাগানে ঢুকে পড়েছেন ওই বাগানের বাগানটা হলো সবুজ বাগান কি সুন্দর দেখতে ওই বাগানের ভিতরে আল্লাহর একজন আহারে আপনার কি নাও একটা মানুষ বসে আছে রে আর মানুষটার চারিপাশে অনেকগুলো বাচ্চারা খেলাধুলায় মেতে আছে ও মাইরা বাবাজিরা রে আল্লাহর নবী আমার দয়ার নবী এইবার ডাক দিতে লাগলেন আরে ডাক দিয়ে বলতে লাগলেন গো ও আমার সঙ্গী সাথীরা রে একবার একটুখানি বলো এদের ব্যাপারটা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবী ও মায়ার নবী গো এই মানুষটার সম্পর্কে আমি আজকের বলবো ইনি হলেন আল্লাহ পাকের নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী আর আশেপাশে যতগুলো বাচ্চা দেখতে পাচ্ছে এই বাচ্চাগুলো হলো ছোটবেলাতে যত শিশুগুলো মারা যায় বাচ্চাগুলো মারা যায় সব বাচ্চাগুলো এই আল্লাহর নবীর কাছে কানে রয়েছে আল্লাহ পাকের নবী আমার আপনার নবী দয়ার নবী আবার ফেরেশতাদের সঙ্গে যেতে রয়েছে চলতে রয়েছে ওরে আমার সোনার মানিক ভাইরা ওরে আমার আব্বা জানেরা রে ও জোয়ানেরা যুবক ভাইরা রে আমার দয়ার নবী আবার যেতে শুরু করে দিয়েছে গিয়ে আরে একটা বড় বাগানের ভেতরে নিয়ে গিয়েছে ওই বাগানটাও আপনার কে নাও উপরের দিকে আরে ফেরেশতা দুইজনা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি আপনি উপরের দিকে আসুন আল্লাহর নবীকে নিয়ে একটু উপরের দিকে যেতে শুরু করে দিয়েছে উপরের দিকে যাওয়ার পরে একটা শহর দেখতে পেলেন নবীজি আল্লাহর নবী চেয়ে দেখেন রে ওই শহরের ইটগুলো আপনার কিনাও একটা ইট হলো আপনার কিনা সোনার আর একটা ইট হলো আপনার কিনা রূপার ইট সোনার ইট দিয়া শহরখানা তৈরি রে ওই শহরের দ্বারে যখন পৌঁছালো আরে তাড়াতাড়ি করে দরওয়াজা খানা খুলতে বলা হলো দরওয়াজা খুলে দেয়া হয়ে গেল ও আপনার কিনা দেখতে পাওয়া গেল আপনার ওইখানে অনেক মানুষ রয়েছে ওই মানুষগুলো অর্ধেকটা কি সুন্দর আর অর্ধেকটা এত কুস্তিরি বিস্তিরি দেখতে রে আল্লাহর নবী আমার দিনের নবী দয়ার নবী গো আরে দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ফেরেশতারা এইবারে ডাক দিলেন তাড়াতাড়ি ও আল্লাহর
বান্দারা রে, তোমরা এই নদীতে একবার তোমরা ঝাঁপ দাও। ওই নদীতে ঝাঁপ দেয়া হলো, সাথে সাথে নদী থেকে যেই না উঠে এসেছে, সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল তাদের চেহারা বিরাট সুন্দর হয়ে গেছে। কি সুন্দর তাদের চেহারা হয়ে গেছে। আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে গেছে, কি ব্যাপার, এত কুশ্রী বিশ্রী দেখতে ছিল অর্ধেকটা, আর আবার এই নদীতে যেই না ডুব দিয়ে গোসল করেছে, আবার গোসল করে ওঠার পরে সঙ্গে সঙ্গে শরীরটা সুন্দর হয়ে গেল, কি ব্যাপার। আমার দয়ার নবী, আমার মায়ার নবী রে এইবার ডাক দিলেন, ও আমার সঙ্গী সাথীরা রে, একবার তোমরা একটুখানি বলো বলো, আরে এই মানুষগুলো কারা? এদের অর্ধেকটা সুন্দর ছিল আর অর্ধেকটা কেমন বাজে দেখতে ছিল। আবার নদী গোসল করার সাথে সাথে তাদের শরীরটা কি সুন্দর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই মানুষগুলো হলো দুনিয়ার জমিনে নেকির কাজ করত, গুনার কাজ করত, যার কারণে এরাও একদিকটা এদের খারাপ হয়েছিল। এই নদী গোসল করে উঠে যখন ভালো হয়ে গেল, আমার দয়ার নবী গো, আমার মায়ার নবী গো, আমার আল্লাহ রব্বুল আলামিন আর এদেরকে দয়াময় দয়া করে এদের জীবনের পাপটা মাফ করে দেও। আল্লাহ রাব্বুল আলামিন এদের আরে শরীরটা ভালো করে দিয়েছে। দুনিয়ায় এরা ভালো কাজ করত এবং খারাপ কাজ করত, যার কারণে কিছুটা খারাপ আর কিছুটা ভালো হয়ে থাকতো। আল্লাহর নবী, আমার দয়ার নবী গো, ওরে আমার সোনার মানিকের আমার গাও, আস্তে আস্তে করে আরো ফেরেশতাদের সঙ্গে যেতে লাগলেন। ও ভাইরা বাবাজিরা রে, সামনে যাওয়ার পরে এইবারে আপনার কি নাও আল্লাহর নবীর সঙ্গে সাথেরা ডাক দিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি উপরের দিকে একবার একটু তাকিয়ে দেখেন। আল্লাহর নবী উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে রয়েছেন, আব্বাও মেঘের মতন কি সুন্দর একটা ঘর দেখতে পাওয়া যাচ্ছে। আল্লাহর নবীর সঙ্গে সাথীরা রে ডাক দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি, ওই ঘরটা হলো আপনার নিজের ঘর, ওইটা আপনার ঘর। আল্লাহ নবী বলছেন, তাহলে দাও, আমাকে একটু ছেড়ে দাও, আল্লাহ তোমাদের ভালো করবে, তোমাদের বরকত দান করুন, আমাকে ছেড়ে দাও, আমি একটুখানি যাই আমার ঘরে, আমি যাব। ওই সঙ্গী সাথীরা আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, শুনেলেন জেনেলেন, এখন আপনার সময় হয়নি, আপনি যাবেন, তবে এখন সময় হয়নি, পরে আপনি আপনার ওই ঘরে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা